নমস্কার বন্ধুরা, পিয়া রান্নাবাটিতে সবাইকে স্বাগতম। আজ শেয়ার করব সম্পূর্ণ নিরামিষ ফুলকপি রোস্টের রেসিপি। এটা আপনারা রুটি, পরোটা আর পোলাওর সাথে পরিবেশন করতে পারবেন। রেসিপিটা বানাতে আমি এখানে একটা বড় সাইজের ফুলকপি নিয়েছি। তারপর ফুলকপিটা একটু বড় বড় সাইজের টুকরো করে কেটে নিয়েছি। এবার ফুলকপিগুলো পরিষ্কার করে ধুয়ে নেব। তারপর ফুলকপিগুলো একটু ভাপিয়ে নেব। তার জন্য প্যানে দিয়ে দিলাম বেশ খানিকটা জল আর 1 চামচ লবণ। গ্যাসের ফ্লেমটা হাই করে দিয়ে জলটা ফুটিয়ে নিয়েছি। এবার কপিগুলো ঢেলে দেব। এবার গ্যাসের ফ্লেমটা হাইতে দিয়ে ঢাকা দিয়ে 2 মিনিট ভাপিয়ে নেব। খুব বেশি সিদ্ধ করার দরকার নেই, জাস্ট একটু ভাপিয়ে নিলেই হবে। তার মধ্যে এইদিকে একটা মশলা রেডি করে নেব। মশলার জন্য নিয়েছি 2 চামচ চারমগজ, 14-15টা কাজু বাদাম আর 2 চামচ পোস্ত। তারপর ব্লেন্ডারে সব কিছু পেস্ট করে নিয়েছি। তারপর আলাদা একটা পাত্র নিয়েছি, তাতে দিয়ে দিলাম 1/2 কাপ টক দই। আর যে মশলাটা পেস্ট করে রেখেছিলাম সেই মশলাটা দিয়ে দিলাম। তারপর মশলার পাত্র ধোয়া একটু জল দিয়ে দিলাম। তারপর এর মধ্যে কিছু গুঁড়ো মশলা অ্যাড করব। এর মধ্যে দিয়েছি 1 চামচ জিরে গুঁড়ো, 1 চামচ ধনে গুঁড়ো আর 1 চামচ চিনি। তারপর দিয়ে দেব স্বাদ মতন লবণ, 1 চামচ হলুদ গুঁড়ো আর কালারের জন্য 1 চামচ কাশ্মীরি লঙ্কা গুঁড়ো। এবার সব কিছু খুব ভালোভাবে মিশিয়ে নেব। মশলাটা খুব ভালো করে মেশাতে হবে যাতে দইটা খুব সুন্দরভাবে ফেটানো হয়ে যায়। দেখো মশলাটা আমি খুব সুন্দরভাবে মিশিয়ে নিয়েছি। এইদিকে কপিটাও আমার ভাপ দেওয়া হয়ে গেছে। এর থেকে কপিগুলো বেশি সিদ্ধ করা যাবে না, তাহলে রান্নার সময় কপিগুলো গোটা গোটা থাকবে না, ভেঙে যাবে। এবার কপিগুলো নামিয়ে জল ঝরিয়ে নেব। এবার কপিগুলো ভাজার জন্য প্যানে 3 টেবিল চামচ সাদা তেল দিয়ে দিলাম। তারপর তেলটা খুব ভালো মতন গরম করে নিয়ে কপিগুলো ঢেলে দিয়েছি। এবার কপিগুলো একটু হালকা লাল লাল করে ভেজে নেব। খুব বেশি লাল করে ভাজার দরকার নেই। কপিগুলো সিদ্ধ করার সময় লবণ দিয়েছি, ওর জন্য আর লবণ দিয়ে ভাজলাম না। আর ফুলকপিগুলো ভাজার সময় হলুদ দেবারও দরকার নেই। কপিগুলো আমি হালকা লাল লাল করে ভেজে নিয়েছি। এবার কপিগুলো আলাদা একটা পাত্রে নামিয়ে নেব। এবার এইদিকে যে মশলাটা রেডি করে রেখেছিলাম সেই মশলাটার মধ্যে কপিগুলো ঢেলে দেব। এবার ফুলকপিগুলোকে খুব ভালোভাবে মশলার সঙ্গে মিশিয়ে নেব। ফুলকপিগুলো মশলার সাথে মেশানোর পর 5 মিনিট রেখে দেব ম্যারিনেট হতে। এবার 5 মিনিট পর ওই একই তেলের মধ্যে দিয়ে দিয়েছি 1 চামচ সাদা তেল আর 1 চামচ ঘি। এবার তেলটা একটু গরম হলে এখানে দিয়েছি 3টে এলাচ, 2টো দারচিনি আর 3টে লবঙ্গ। এবার সব কিছু একটু ভেজে নেওয়ার পর কালারের জন্য দিয়েছি 1 চামচ কাশ্মীরি লঙ্কা গুঁড়ো। তারপর একটু নাড়াচাড়া করে নেওয়ার পর দিয়ে দিলাম এখানে 4টে কাঁচা লঙ্কা আর 2 টুকরো আদা পেস্ট করে। এবার আঁচটা লো মিডিয়ামে দিয়ে মশলাটা 1 মিনিট কষিয়ে নেব। মশলাটা খুব সুন্দরভাবে কষিয়ে নিয়েছি আর তেলটাও ছেড়ে দিয়েছে। এই সময় ম্যারিনেট করা ফুলকপিটা ঢেলে দেব। এবার গ্যাসের আঁচটা লো মিডিয়ামে দিয়ে 3-4 মিনিট খুব ভালোভাবে ফুলকপিটা কষিয়ে নেব। কষানোটা সুন্দর হলে রেসিপির স্বাদটা কিন্তু দ্বিগুণ বেড়ে যায়। এই সময় ফুলকপিগুলো খুব সাবধানে নাড়তে হবে যাতে ফুলকপিগুলো ভেঙে না যায়। ফুলকপিগুলো 3-4 মিনিট ধরে কষাতে কষাতে অনেকটাই সিদ্ধ হয়ে যাবে। ফুলকপিগুলো বেশ খানিক সময় কষানো হয়ে গেছে। এই সময় দিয়ে দেব মশলার পাত্র ধোয়া জল। এখানে 1 কাপ মতন জল দিয়েছি। এবার জলটা কষাতে কষাতে শুকিয়ে নেব। এইভাবে ফুলকপি রোস্ট বানালে স্বাদে কিন্তু অসাধারণ হয়। একবার হলেও তোমরা এইভাবে ফুলকপি রোস্ট বানিয়ে খেয়ে দেখো। ফুলকপিটা 3-4 মিনিট ধরে খুব ভালোভাবে কষিয়ে নিয়েছি। এবার এই সময় দিয়ে দেব অল্প পরিমাণ জল। গ্রেভিটা একটু গায়ে মাখো মাখো হলে এই রেসিপির স্বাদটা বেশি ভালো লাগে। জলটা দেওয়ার পর ফুলকপিটা নাড়তে নাড়তে খুব ভালো করে মিশিয়ে নেব। তারপর দিয়ে দেব 2টো কাঁচা লঙ্কা চিড়ে আর
1 চামচ গরম মশলা গুঁড়ো। এবার মশলাটা একটু নাড়তে নাড়তে মিশিয়ে নেব। তারপর গ্রেভিটা একটু ফুটে উঠলে গ্যাসের আঁচটা লো মিডিয়ামে দিয়ে ঢাকনি চাপা দিয়ে 2 মিনিট রান্না করে নেব। 2 মিনিট পর ঢাকনিটা খুলে নিলাম। দেখো গ্রেভিটা অনেকটাই গাঢ় হয়ে গেছে আর কপিগুলো খুব সুন্দরভাবে সিদ্ধ হয়ে গেছে। তোমরা কপিগুলো দেখলেই বুঝতে পারছো একটুও কপিগুলো ভাঙিনি, খুব সুন্দরভাবে গোটা গোটা রয়েছে। রেসিপিটা রেডি হয়ে গেছে, এবার নামিয়ে নেব। আমার ভিডিও যদি ভালো লাগে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন আর রেসিপিটি ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করে দেবেন।